नमस्कार बंधुरा बैशाखी घोष चले आसलाम आबार आज के सकाले। आजकेर आमार रेसिपि होच्छे फुलकपि दिए आलू दिए एक तरकारी करछि, डालना और कि फुलकपि आलू दिए डालना और करबो माछेर এটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছটা আমি সরষে দিয়ে করব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই মাছগুলো ভেজে নেব। এখানে পেঁচি আছে, গাড়ি আছে, দু রকমের আছে। আর এই ফুলকপির ডালনাতে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে আমি এতে দিয়েছি রসুন দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিইনি, আদা দিয়েছি, আর এটা নিরামিষ আর কি। আর জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। দেখো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে একটু জল দিয়ে দেবো, তারপরে এটা ঢেকে দেবো। আলু আর ফুলকপি একসাথে ভেজে নিয়েছি। আর সর্ষেটা আমি বাটা হয়ে গেছে, সর্ষেটা বাটা হয়ে গেছে, রেখেছি ভিজিয়ে রেখেছি। এবার আমি এখানে জল অ্যাড করবো, দেখো খুব সুন্দরভাবে কষে গেছে এটা। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ও আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তো কারণ আমরা লাল লঙ্কার গুঁড়ো খাই, ঝাল লঙ্কার গুঁড়োটা খাই না, কালারের জন্য একটু লাল লঙ্কা দিই। যার কাঁচা লঙ্কা যেমন ছিঁড়ে দিয়েছি, যার ঝাল মানে প্রয়োজন আছে বেশি সে এটা খেয়ে নেবে, ডোলে খেয়ে নেবে। ছেলে একটু বেশি ঝাল খায়, তো ওইটা ডোলে খেয়ে নেবে। এই মাছ দেখো, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি ভালো করে সব ভেজে নিয়েছি। এবার আমি এখানে একটা টমেটো দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর হলুদ দিয়েছি পরিমাণ মতো, হলুদ নুন দিয়েছি। এবার আমি এখানে সর্ষেটা অ্যাড করে দেবো। সর্ষের জলটা দেবো আর কি। এবার মাছগুলো দিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবো। তাহলে কি হবে, এই মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগে। দেখেছো কালারটা? আমি সবসময় হলুদ দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিই, আর টমেটো দিয়েছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার এই সর্ষের জলটা আরেকটু দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে রুই মাছ বাড়িতে সর্ষে দিয়ে করে খাবেন, দারুণ হয় খেতে। আমি শুধু সর্ষেটা বেটে নিয়ে তার জলটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলেই নামিয়ে নেব, এটা একদম মাখা মাখা হবে। এবার এটা ফুটতে যতটুকু টাইম, মনে হচ্ছে আরেকটু জল অ্যাড করলে ভালো হবে, তো আমি আর একটু সামান্য জল দিয়ে দিই। এবার এটা ফুটে উঠলে এটা নামিয়ে দেবো। আর এখানে আমার হয়ে এসছে প্রায়, এটাও নামিয়ে নেব। মাছের কালারটা দেখো, মাছের ছিল কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট। এই দেখো আমার ফুলকপির ডালনা আলু দিয়ে কত সুন্দর লাগছে দেখতে।
আর হচ্ছে এই সর্ষে দিয়ে রুই মাছের ঝাল। দেখো দুটোই আমার হয়ে গেছে। এবার হাজবেন্ডকে খেতে দিয়ে দেবো, আর কটা রুটি করা বাকি আছে, ও টিফিন নিয়ে যাবে। আর ভাত তো আগে হয়েই গেছে। আর আমার ছেলের জন্য বেলায় একটু চিকেন করতে হবে। ও তো চিকেন খাবে, মাছ খেতে চায় না। ও মাছে কাটা বলে ও মাছ খেতে চায় না, তার জন্য ওই চিকেনটা করতে হবে। এবার ভাতটা বেড়ে ফেলি। সব খাবার রেডি, এবার আমি খাবারটা বেড়ে ফেললাম। এই যে হাজবেন্ডের খাবার, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল, যেটা আমি সর্ষে দিয়ে করলাম, সেই মাছের ঝাল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। এবার হাজবেন্ডকে খেতে দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। ব্যাস আজকে এই অবধি কমপ্লিট, রান্নাও কমপ্লিট, খেতে দেওয়াও কমপ্লিট। এবার ভাতটা ওকে দিয়ে দেবো, খেয়ে কাজে চলে যাবে। তারপরে তো ছেলে বেলায় আসবে, দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমরাও ভালো আছি।